বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য, যাচ্ছি তার কাছে। নির্বাচন নিয়ে অর্থাৎ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন নিয়ে প্রত্যেকটি ধাপে নতুন নতুন আলোচনা, সমালোচনা, বিতর্ক তৈরি হচ্ছে। আমরা যখন নির্বাচনের প্রস্তুতির আগে যখন দেখেছি যে এসআইআর ভোটার তালিকা নিবিড় সংশোধন প্রক্রিয়া, সেটি নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত হয়ে পড়লো এবং নিঃসন্দেহে এটা বলার অপেক্ষা রাখে না এই তালিকা গত 2024 যারা লোকসভায় ভোট দিয়েছেন সেই তালিকা থেকে প্রায় 91 লক্ষ মানুষের বা ভোটারের নাম তালিকা থেকে বাদ যাওয়া নিঃসন্দেহে একটি আলোচিত এবং বিতর্কিত বিষয় ছিল। এরপর কি এলো, সেই সমস্ত বিতর্ক উঠতে যখন আমরা দেখলাম ভোট চলে এলো, প্রথম দফায় ভোট হলো 23 তারিখ, সেই 23 তারিখেও প্রায় 92 থেকে 93% মানুষ লম্বা লাইনে দাঁড়িয়ে তারা ভোট দিলেন। দ্বিতীয় দফাতেও প্রায় একই চিত্র, কিছুটা কম হলো, প্রায় 92% মানুষ লম্বা লাইন দাঁড়িয়ে, কোথাও বৃষ্টি, কোথাও রোদ, কোথাও ভ্যাপসা গরম উপেক্ষা করে মানুষ লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন। অর্থাৎ আলোচনা কিন্তু সেখানেও যুক্ত হলো। এবার দেখা যাচ্ছে যে এই ভোট প্রক্রিয়া সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে কিনা সেটিও অনেক আলোচনায় ছিল, কারণ পশ্চিমবঙ্গে নির্বাচন ইতিহাসে রক্তপাতহীন, সহিংসতা মুক্ত, গুলি চালানো ছাড়া নির্বাচন হয়েছে এমন ইতিহাস 50 বছরেও যারা ভোট দিয়েছেন তাদের কাছে জানা নেই। সুতরাং সেক্ষেত্রেও একেবারে রক্তপাতহীন, সহিংসতাহীন পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন পরিচালনাও কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায়। এবার ভোট যখন 2 দফায় সুষ্ঠুভাবে সম্পন্ন হলো, এবার যেখানে মানুষ ভোট দিয়েছেন অর্থাৎ ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম, সেই ইভিএম গুলো কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর একেবারে কঠোরতম নিরাপত্তার বলয়ের মধ্য দিয়ে স্ট্রং রুমে রাখা হলো। আপনি জানেন যে স্ট্রং রুম মূলত যেখানে আমরা ভোট দিয়েছি অর্থাৎ ভারতীয়রা, পশ্চিমবঙ্গের মানুষ ভোট দিয়েছেন, সেই যেখানে যে বাক্সে ভোট দিয়েছেন সেই ইভিএম মেশিন সেখানে সুরক্ষিত রাখা হয়। সেখানেও নজিরবিহীন নিরাপত্তা বলয়, কার্যত ভেতরে বাইরে সিসিটিভিতে মুড়ে দেওয়া হয়েছে। সেন্ট্রালি নির্বাচন কমিশন 24 ঘন্টা মনিটরিং এর ব্যবস্থা রয়েছে। এই স্ট্রং রুমের ভেতরেও এখন সেই স্ট্রং রুমকে নিয়েও কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দু। সেই আলোচনার বিষয় কি দাঁড়ালো? সেই বিষয় দাঁড়ালো এই স্ট্রং রুমের মধ্যেও কোথাও গিয়ে ইভিএম পাল্টে দেওয়া, ইভিএম এ চিপ পাল্টে দেওয়া, কিংবা আপনারা জানেন যে যারা সরকারি কর্মচারী বা যারা ভোটের দিন ডিউটি করেন তারা ব্যালট বাক্সে ভোট দেন, সেই ব্যালটে কারচুপি করার অভিযোগ তুলে গতকালকে কিন্তু আমরা দেখেছি প্রথমে সন্ধ্যার আগে ভিডিও বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি বললেন যে যারা প্রার্থী রয়েছেন রাজ্যের যে 77টি রাজ্যের যে 78টি স্ট্রং রুম রয়েছে সেখানে গিয়ে প্রত্যেক প্রার্থী তারা পাহারা দেবে এবং তিনি নিজে গিয়ে দেবেন। এই কথা বলতে বলতেই তিনি প্রায় অলক্ষ্যে সংবাদ মাধ্যমের নজর এড়িয়ে তার বাড়ির সামনে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল একটি স্ট্রং রুম, সেখানে ইভিএম রয়েছে তার ভবানীপুর কেন্দ্রে, সেখানে গিয়ে তিনি পাহারায় বসলেন এবং রাত 12:30টায় তিনি সেখান থেকে বেরোলেন, অর্থাৎ 4 ঘন্টা ভেতরে ছিলেন। তারপরে বাইরে বেরোনোর পর একটি কাওয়াজ তৈরি হয়, বিজেপির সমর্থকরা স্লোগান শাউট করতে থাকে, তার পক্ষে যারা তৃণমূল কংগ্রেসের পক্ষে যারা ছিলেন তারাও স্লোগান শাউট করতে থাকেন। তো কিছু সেখানে আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টা পর্যন্ত কিন্তু এই ধরনের একটি উত্তেজনাপূর্ণ অবস্থায় থাকে। আপনি জানেন যে শুধু আলোচনার কেন্দ্রবিন্দু এই স্ট্রং রুমের মধ্যে অভ্যন্তরে ইভিএম এর কারচুপি হবে তা নয়। এর আগে তিনি বলেছেন যে এই বুথ ফেরত সমীক্ষা নিয়েও তিনি বলেছেন যে টাকা দিয়ে প্রভাব খাটিয়ে কেন্দ্রীয় সরকার অর্থাৎ বিজেপি বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করাতে বাধ্য করছে কিছু মিডিয়াকে। সে বিষয়ে তিনি কিন্তু বিস্ফোরক অভিযোগ আনেন। সঙ্গে তিনি বলেছেন যে এবার 2026 সাল, এই 2026 সালে 226টির বেশি আসন নিয়ে তিনি আবার চতুর্থবারের মতো ক্ষমতায় আসবেন। দেখুন, রাজনৈতিক দলগুলো, তিনি পরপর তিনবারের মুখ্যমন্ত্রী, তার যে সরকারের যে দলই সরকারে আসুক সেই দলেরই নানা সরকারি প্রকল্প থাকে, একটি সরকারের স্টেক হোল্ডাররা থাকেন, স্বাভাবিকভাবে তার মধ্যে আত্মবিশ্বাস রয়েছে। কিন্তু তার বাইরে যে রাজনৈতিক দলগুলো রয়েছে, প্রধান প্রতিপক্ষ যদি আমরা ধরি তাহলে বিজেপিও কম যায় না। বিজেপি গতকালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আত্মবিশ্বাস এবং অভিযোগের পাল্টাও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেছেন যে তিনি হেরে যাবেন বলেই তিনি কিন্তু উল্টো পাল্টা বলছেন এবং তিনি এও বলেছেন যে স্ট্রং রুমের ভেতরে কারচুপি করার কোনো সুযোগ নেই। সব রাজনৈতিক দলের কাছে নোটিশ পাঠানো হয়েছিল যে কি করা হচ্ছে, প্রত্যেকের কাছে সিসিটিভি রয়েছে এবং সেখানে দেখার সুযোগ রয়েছে। নির্বাচন কমিশনও কিন্তু রাতে আলাদা একটি
সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায়ের আনা এই স্ট্রং রুমের অভ্যন্তরে কারচুপি হওয়ার যে আশঙ্কা সেটি উড়িয়ে দিয়েছে। তো সব মিলিয়ে আগামী 4 তারিখ সোমবার সকাল 8টা থেকে এই স্ট্রং রুমগুলোতে গণনা শুরু হবে। আমাদের ধারণা যে দুপুর 12টার মধ্যে পরিষ্কার হয়ে যাবে পশ্চিমবঙ্গের মসনদে কে বসছেন, প্রত্যাবর্তন হচ্ছে না পরিবর্তন আসছে, সেটা দেখার জন্য আমাদের 4 তারিখ দুপুর পর্যন্ত অপেক্ষা করতেই হবে। এটাই ছিল আমার কাছে ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনের পর রাজনৈতিক দলগুলোর যে নানা ইস্যুতে কাদা ছোড়াছুড়ি করছে সে সম্পর্কে আমার কাছে একটা সবশেষ তথ্য। কলকাতা থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সুব্রত আচার্য।